নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা, কিছু বিস্কুট আর কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছিলাম। তারপর গেলাম রান্নাঘরে গিয়ে ভাবছি আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানাবো। তাই কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আদা বাটা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু হালকা করে মিষ্টিও দিলাম। এবার ওটাকে নাড়িয়ে একে একে সব সবজিগুলো কড়াইয়ে অ্যাড করে দেব। ওই আগে থেকে কেটে রেখেছি সবজিগুলো, ওগুলোই এবার একে একে দেব। আলু, টমেটো, বরবটি, গাজর সব কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ওটা একটু ভেজে নেব। আগে তো সবজিগুলো ভেজে তুলে রাখিনি, তাই এখন একটু নিচ্ছি। এবার হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব, আবার একটু নাড়িয়ে নেব। আপনারা চাইলে আগে থেকে সবজিগুলো ভেজে রাখতে পারেন। আমি যেহেতু ভেজে রাখিনি, একটু হালকা করে করব, তাই ওই জন্য একসাথে সবটা নাড়িয়ে নিলাম। এই একটু ভাজা ভাজা হয়ে এলেই এর সাথে এবার অ্যাড করে দেব ডালিয়া আর মুসুরের ডাল। আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন। আমি মুগ ডালটা ব্যবহার করিনি, মুসুরের ডাল দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, তাই ভাবলাম আজ আর ভাত রান্না করব না, একটু খিচুড়িই বানিয়ে ফেলি। তাই একটু ডালিয়া ছিল, ওই জন্য ভাবলাম ডালিয়ারই খিচুড়ি বানাই, একটু হেলদিও হবে। তো ওই জন্য আর চাল দিলাম না। এবার ওইটা নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে নিচ্ছি। ব্যাস, ওটা ফুটতে থাকুক। আপনারা চাইলে ওটা প্রেসার কুকারেও করতে পারেন, 2 মিনিটেই রেডি হয়ে যাবে। যদি সময় থাকে তাহলে কড়াইতে করতে পারেন। আমার কাছে সময় ছিল, তাই ভাবলাম কড়াইতেই ধীরে ধীরে হোক। একদম হালকাভাবে বানাচ্ছি, কোনো কিছু মশলা দিইনি। ওই একটু আদা চুড়ে ওতে দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। আমার একটু হালকা হালকা খিচুড়ি বেশ ভালোই লাগে, বেশি মশলা দিলে খুব একটা ভালো লাগে না। ওই শেষের বেলায় এবার একটু জিরে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়ে নিলাম। আর কিছু লাগবে না। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, অনেকেই দেয়, আমি আবার দিই না। যাই হোক, আবার একটু ঢাকনা দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে, তাই না বলুন? তার আগে আর একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইতে বসে না যায়। এবারে একটু ঘি অ্যাড করব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি কি ভালোই লাগে, তাই না বলুন? ঘিটা দিয়ে সবটা ভালো করে অ্যাড করে নেব। ব্যাস, রান্না কমপ্লিট, আর কিছু লাগবে না। দেখুন কি ভালো হয়েছে। একটু নাড়িয়ে নিচ্ছি, কড়াইতে লেগে যাচ্ছিল, তাই যাতে কড়াইতে বসে না যায়। এবার নিজের জন্য ভেজে নিচ্ছি 2টো ডিম। এমনি এমনি কি খিচুড়ি খাওয়া যায়? বর্ষার দিনে একটু সঙ্গে ডিমের অমলেট না থাকলে হয় বলুন? তাই নিজের জন্য 2টো ডিম ভেজে নিচ্ছিলাম। ডিম ভাজা আর গরম গরম খিচুড়ি, ব্যাস, দুপুরে এটাই লাঞ্চ। আর কিছু করব না। প্রত্যেক দিন ভাত, ডাল, সবজি আর একরকম খাওয়ার ভালো লাগে না। এই প্রেগনেন্সিতে আমার একরকম খাওয়ার কোনো দিনই খেতে ইচ্ছে করে না। আর এই ডালিয়ার খিচুড়ি, এ তো হেলদি টেস্টি দুরকমই হলো, তাই না বলুন? ব্যাস, ডিম ভাজাটা হয়ে এসছে। এবার আমি টুকটুক করে 2টো বাসন ধুয়ে নিই, দাঁড়ান। এইদিকে ডিম ভাজাটা হোক, আর বেশি বাকি নেই, ডিম ভাজাটাও প্রায় কমপ্লিট। এবার নিজের জন্য খাবারটা রেডি করে নেব। এটাও হয়ে এসছে প্রায়, আর একটু ভালো করে হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। এদিকে নিজের জন্য খাবারটা রেডি করছি। এবার গরম গরম খেয়ে নিই, ঠান্ডা হলে আবার ভালো লাগবে না। খিচুড়ি যত গরম গরম হবে ততই ভালো, তাই না? ধোঁয়া ওঠা একদম খিচুড়ি নিজের জন্য বেড়ে নিচ্ছি। আমার মতো কে কে ডালিয়ার খিচুড়ি খেতে ভালোবাসে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেক দিন আমি অল্প অল্প কিছু রান্না করব, আর আপনাদের সঙ্গে গল্প করব, আর সেই রান্নাটা করব। দেখুন, এবার প্লেটটা রেডি করে নিচ্ছি। এক্কেবারে গরম, দেখুন। এটা খুব হেলদিও। আপনারা চাইলে রাত্রেও খাবারে বানাতে পারেন, আবার বাচ্চাদেরও দিতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এই খাবারটা খুব ভালো খাবে। সঙ্গে আমি কিছু শসা কেটে রেখেছিলাম, ওটাই নিয়ে নিচ্ছি। আর সঙ্গে ওই ডিমের অমলেটটা, ব্যাস, আর কিছু লাগবে না আজ। ওটা দিয়েই খেয়ে নেব, আর ওপর থেকে একটু ঘি অ্যাড করে নেব। ব্যাস, আমার তো দুপুরের লাঞ্চ কমপ্লিট। সঙ্গে ইলিশ মাছের ভাজাটা থাকলে আরও একটু ভালো হতো বলুন। কী আর করা যাবে, মাছটা তো নেই,
তাই এই ডিমের অমলেট দিয়েই আজকে লাঞ্চটা করব। দেখুন কীরকম হয়েছে, আমার তো দেখেই লোভ লাগছে। খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখি। আমি নিজেই বলছি টেস্টি হয়েছে, খেয়ে দেখি কেমন লাগে। টাটা।